বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মেগা আসরে অংশগ্রহণের আগে ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি, তাও আবার ঐতিহাসিক মারাকানায়। কঠিন লড়াইয়ের আগে নিজেদের শক্তির জানানটা বেশ জোরে সোরেই দিল সেলেসাও। নেইমারকে ছাড়াই করেছে গোল উৎসব। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। মারাকানার গ্যালারি তখনও পুরোপুরি ভরেনি। এরই মধ্যে উৎসবের শুরুটা হয় ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটই দুর্দান্ত শটে পানামার জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরওয়ার্ড। শুরুর ধাক্কা সামলে 13 মিনিটে ম্যাচে ফেরে পানামা, যদিও আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। আক্রমণের ধার বাড়াতে থাকা ব্রাজিল 38 মিনিটে আবারও লিড নেয়। দারুণ হেডে গোল করেন কাসেমিরো। প্রথমার্ধ শেষ হয় স্বাগতিকদের 2-1 ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর যেন আরও গতি পায় ব্রাজিলের আক্রমণ। একসঙ্গে প্রায় পুরো দল বদলে ফেলেন কার্লো আনচেলত্তি। আর সুযোগ পেয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন বদলি খেলোয়াড়রা। 52 মিনিটে রায়ানের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ে। 7 মিনিট পর দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল পান লুকাস পাকেতা। এরপর 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। আর 80 মিনিটে পাকেতার বাড়ানো বলে নিচু শটে গোলের তালিকায় নিজের নাম তোলেন দানিলো। ম্যাচের শেষ দিকে কার্লোস হার্ভের দুর্দান্ত এক গোল পানামাকে কিছুটা স্বস্তি দিল। ততক্ষণে জয় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। স্কোরলাইন 6-2, কিন্তু আনচেলত্তির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ফলাফল নয়, বরং বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্স। ভিনিসিয়াস ছিলেন দুর্দান্ত, কাসেমিরো দেখিয়েছেন অভিজ্ঞতার ছাপ। আবার রায়ান, ইগোর থিয়াগো কিংবা দানিলোর মতো নতুন মুখরাও নিজেদের জানান দিয়েছেন জোরালোভাবে। চোটের কারণে নেইমার মাঠে না নামতে পারলেও তার অনুপস্থিতি খুব একটা অনুভব করতে হয়নি ব্রাজিলকে, যদিও মাঠে এসে দলকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এবারের বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই, 2002 সালের পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। সেই অভিযানের আগে 6 জুন মিশরের বিপক্ষে খেলবে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আর মারাকানার এই 6 গোলের জয় বলে দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব ফেরাতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা।